গাছপ্রেমী বন্ধুরা, আমার এই দোলন চাপা গাছ আপনাদের আগেও দেখিয়েছি, আবার ভালো করে একটু দেখে নিন। বিশেষ কারণবশত আজকের এই ভিডিও আমি করছি। দেখুন গাছে ফুল আছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন গাছে ফুল আছে, গাছও দেখুন। বিস্ময়কর বা আশ্চর্যজনক কাহিনী আপনাদের বলবো। আমার গাছের গোড়া দেখুন, দেখুন গাছের গোড়া দেখতে পাচ্ছেন। গাছের গোড়া একদম পরিষ্কার। দেখুন গাছের গোড়ায় কোনো রূপ নোংরা নেই, আবর্জনা নেই। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, দেখতেই পাচ্ছেন গাছের গোড়া। এইবার আপনাদের আসল কথা বলি। গতকাল শুক্রবার ছিল, সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি দিয়ে, আর সারাদিনই বৃষ্টি হয়েছে, আপনারা খুব ভালোভাবেই জানেন। সন্ধ্যাতেও বেশ মুষলধারে না হলেও বৃষ্টি পড়ছে। আমি সন্ধ্যা আরতি দিয়ে এসেছি, আর আমার ভূতনাথ অর্থাৎ আমার পোষ্য কুকুরটা খুব ঘেউ ঘেউ করে চেঁচাচ্ছে। একবার বৃষ্টির মধ্যে উঠোনে নামছে, আর একবার দুয়ারে যাচ্ছে, খুব চেঁচাচ্ছে। যাই হোক, লাইট নিয়ে দেখছি কি আছে, চারিদিক ঘুরে দেখছি। এই যে গাছটা দেখছেন, এই দোলন চাপা, এই গাছটায় পুরো বেড দিয়ে একটা বিরাট চন্দ্রবোড়া সাপ দেখছি আছে। মানে পুরো গোল করে এই বেডটাকে নিয়ে পুরো এইখানটায় আছে। একে বৃষ্টি পড়ছে, তারপর মানে আপনার আকাশে মেঘ ডাকছে। সেই মুহূর্তে আমার ভূতনাথের চিৎকার, তাছাড়া বাড়িতে আমি, রাজু ভাই, রাজু দুই ছেলের আছে, সকলের মানে চেঁচামেচিতে আমার যে বাড়িতে বিভিন্ন যে দেখছেন চন্দ্রমল্লিকা গাছ আছে, এই চন্দ্রমল্লিকা গাছের ফাঁকে ঢুকে যায়। আমরা তাকে আর রাত্রির মধ্যে খুঁজে পাইনি। যাই হোক, অনেক কালকে রাত্রির মতো গেল। আজ সকালবেলা উঠে যখন এক বন্ধু গাছ নিতে এসেছেন, এসে দেখি এই দেখুন গাছের গোড়ায়, এই দেখুন ভালো করে লক্ষ্য করুন, এই দেখুন সাপের খোলস দেখতেই পাচ্ছেন। এই দেখুন আমি ধরে নিয়ে আসছি, দেখুন ভালো করে। এই দেখুন এই গাছের গোড়ায়, এই দেখুন দেখতেই পাচ্ছেন, গাছের ডালে ছিল, আপনাদের সামনেই দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই দেখুন সাপের খোলস। এবার এই যে দেখতেই পাচ্ছেন সাপের খোলস, এই দেখুন। তাই আপনাদের বলবো, এই দোলন চাপার যেমন সুগন্ধ তেমন সুমিষ্ট, এবং লোকের মুখে শুনেছিলাম, আজ তা প্রত্যক্ষ করলাম। গতকাল সন্ধ্যায় প্রত্যক্ষ করেছি, এবং আজ সকালে উঠে এই খোলস দেখতে পেলাম। আজকে গোটা বাড়ি খুঁজেও সেই সাপকে আর দেখতে পাইনি। যাই হোক, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, যদি এরকম দোলন চাপা বা যে কোনো গাছই, ফুল গাছ, সুমিষ্ট বা সুন্দর সুবাসের গাছ থাকে, তাহলে যেমন ধরুন এই দোলন চাপা, নাগ চাপা, তারপরে আপনার কামিনী, এইসব গাছ থাকে, তাহলে কিন্তু এই ধরনের এই বর্ষায় সাপের উপদ্রব হয়, এটা আমরা অনেকেই জানি। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটু সাবধানে থাকবেন। যাদের গাছ আছে তারা একটু লক্ষ্য রাখবেন, সাবধানে থাকবেন। দেখে নিন, খুব ভালো করে দেখে নিন। একদম সাপের খোলস দেখতেই পাচ্ছেন। যাই হোক, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন এই কামনা করি।